আর কতটা? অনেকটা তো হেঁটে হেঁটে আসছে। এই তো চলে এসেছি। বলছি আমার না খুব ভয় করছে। কেন ভয় পাচ্ছ কেন? আরে 1 বছর হয়ে গেল তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছি, তোমার বাড়ির লোক তো মেনে নেয় না। তোমার মা যদি আমায় কিছু বলে? আরে তুমি চিন্তা করো না, আমি আগে থেকেই মাকে সবকিছু বলে রেখেছি। ভয় পেও না, তুমি চলো তো। চলো। মা, ও মা, মা গো। ওমা, তিথি যে কখন এলি? আর নিচে দাঁড়িয়ে আছিস কেন? ওপরে আয়। সাথে জামাইও আছে দেখছি। তা তুমি কেমন আছো জামাই? আমি ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমি ভালো ছিলাম না, এই তোমরা আসায় আমি এখন ভালো হয়ে গেছি। আয় আয় আয়, ওপরে আয়। এসো জামাই এসো। আয় আয় তোরা আয়। এসো জামাই এসো, বসো। তোরা যে এসেছিস তাতে যে আমি কি খুশি হয়েছে আজকে, কি বলবো। জানো তো মা, আমার না তোমার জন্য এত মন খারাপ করছিল, তাই তো চলে আসলাম। আরে এটা তো তোর নিজের বাড়ি, আর যখন খুশি তখন আসবি জামাইকে সাথে করে নিয়ে। আর বলবেন না মা, আমার এত কাজের পেশা, তারপরে ও এত মামা করছিল যে ওকে নিয়ে আসতে আমি বাধ্য হলাম। আমি তো জানি তুমি আমার কত ভালো জামাই। ও মা, তুমি বললে না তো তোমার জামাইকে কেমন দেখতে হয়েছে? আমি কি আর জামাইকে দেখেছি নাকি? তুই তো পালিয়ে গিয়ে বিয়ে করলি। তবে আমাদের জামাই কিন্তু খুব সুন্দর দেখতে, আরে হ্যান্ডসাম। কার মেয়ে সেটা তো বলতে হবে। তা তিথি, চ আমার সাথে একটু কিচেনে চ তো দেখি, এই জামাইয়ের জন্য একটু শরবত বানিয়ে আনি। চ। ঠিক আছে, তুমি একটু বিছানায় গিয়ে রেস্ট করো, আমি একটু মায়ের সাথে আসছি। জামাই, এই যে শরবত। ও তিথি, তুই চলে এসেছিস? হুম। বলছিলাম যে জামাই কি খেতে পছন্দ করে? তোমার জামাই মাটন খেতে পছন্দ করে মা। তাই নাকি? তা আমাদের ফ্রিজে তো মাটন আছে, তাহলে আজকে একটা কাজ করি, জামাইয়ের জন্য বেশ রসিয়ে কষিয়ে মাটন রান্না করি। হ্যাঁ। কি গো, মায়ের সাথে কথা বলে তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। আচ্ছা তিথি, তোমার বাবা নিখোঁজ হয়েছে কতদিন হলো বলো? আমি যখন খুব ছোট ছিলাম, মায়ের মুখে শুনেছিলাম যে আমার বাবা নিখোঁজ হয়ে গেছে। শ্বশুর মশাই অনেক দিন আগে নিখোঁজ হয়েছে, তাই তো শাশুড়ি মায়ের যৌবন এত উঠলে উঠলে উঠছে। কি ভাবছো? না না কিছু না, আমি একটু ফ্রেশ হয়ে হ্যাঁ। আছি। কে ফোন করেছে গো? আরে আমার ছোটবেলার একটা বান্ধবী আছে, ও বাপের বাড়ি এসছে, তাই একটু ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বল। ও তুই এসছিস? আচ্ছা, বিপদ হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়া। ওমা, হ্যাঁ, আমি না একটু পূজার বাড়িতে যাচ্ছি,
আর তোমার জামাই ওপরে আছে, ওর একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাস। যাই, জামাই ঘরে একাই আছে, গিয়ে একটু মনের কথা বলি খুলে। হ্যাঁ হ্যাঁ, না না, চলে যাবো কদিন পরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। জামাই, এখানে দাঁড়িয়ে কি করছো? ঠিক আছে রাখ, আমি পরে কথা বলছি। কিছু না মা, এই অফিস থেকে একটা কল আসছিল, কথা বলছিলাম। আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই এখানে দাঁড়িয়েছিলাম আর কি। ও, জানো তো, আমার মেয়ে একটু আগে ওর বন্ধুর বাড়ি গেছে। না তো, আমাকে কিছু বলে যায়নি তো। তোমায় বলেনি? কি হলো, কিছু ভাবছেন আপনি? হ্যাঁ, না, বলছিলাম জামাই, চলো না একটু রুমে গিয়ে বসি, আর তুমি আর আমি একটু গল্প করব। এ কি করছেন? আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এগুলো কি করছেন? কেন, কি হয়েছে? একটু গল্পই তো করব, চলো না। না না, ছাড়ুন, গায়ে হাত দেবেন না। এগুলো কি করছেন? আপনি আমার মায়ের মতো। নেকা, যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। কি গো, তোমাকে এত টেনশন লাগছে কেন? কি হয়েছে? তোমার মায়ের ব্যবহারটা না আমার ঠিক ভালো লাগেনি। কেন, কি হয়েছে? কিছু কি বলেছে? না না, কিছু বলেনি, কিন্তু কেমন একটা চোখে তোমার মা আমাকে দেখে, গায়ে টাচ করে, কেমন ভাবে যেন মনে হয় আমাকে পেতে চায়। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মায়ের সাথে কথা বলছি। ঠিক আছে? ঠিক আছে। হুম। ওমা, হ্যাঁ, বলছি তোমার জামাই বলছিল তুমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি নাকি জামাইকে কাছে পেতে চাও। আরে বাবা, আমি তো একটু মজা করছিলাম জামাইয়ের সাথে। ও ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে ছিল, তখন বললাম চলো বাবা আমরা দুজনে একটু ঘরে গিয়ে গল্প করি। ও, এই ব্যাপার নিয়ে তোর সাথে আবার বলেছে, বোকা ছেলে। ও ঠিক আছে মা, তুমি কিছু মনে করো না, আমি তোমার জামাইকে একটু বুঝিয়ে বলছি। জামাই হেব্বি চালাক তো, তবে জামাইকে যখন আমার পছন্দ হয়েছে। জামাই, তোমাকে দুটো মনের কথা বলেছিলাম, আর তুমি সেটা সব আমার মেয়েকে বলে দিয়েছো। এটা তুমি ঠিক করলে? আপনার কি চাই বলুন তো? আমার কি চাই? এই এত বড় প্রপার্টি দেখছো না, এই সব মালিক কে জানো? আমার মেয়ে। এই সব কিছুর মালিক তোমরাই হবে। তোমার শ্বশুর চলে গেছে, বহু বছর হয়ে গেছে। আমার তো শরীরে একটা খিদে আছে বলো, আর তুমি যদি রাজি থাকো তাহলে আজ রাত 12টার পরে পাশের রুমে আমি থাকবো, তুমি চলে আসবে। তোমাকে আমি 10 লাখ টাকা দেব। রাজি? কি গো? এগুলো ঠিক না। আপনি হচ্ছেন
আমার বউয়ের মা। ছাড়ো তো। না না, আমি এসব করতে পারবো না। ভাবো ভাবো, ভেবে চিনতে রাত 12টার পরে এসো আমার রুমে। কি গো, আজকে দুপুরের মাটনটা কেমন খেলে? দারুণ করেছিল কিন্তু তোমার মা রান্নাটা। হুম। উফ, ঠিক আছে চলো, আমার না খুব ঘুম পাচ্ছে। শোনো না, হুম। বলছি কি, হবে না? না, ঘুমাও তো, পাশের রুমে মা আছে, তুমি বলো। তাহলে আজ রাত 12টার পরে পাশের রুমে আমি থাকবো, তুমি চলে আসবে। জামাই, তুমি এসেছো? আমার না খুব ভয় করছে, পাশের রুমে আপনার মেয়ে আছে। ছাড়ো তো, ও তিথিকে আমি ঠিক বুঝিয়ে নেব, সব ভয় টয় পেও না তো। কিন্তু আমার তো ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, আমি সব ম্যানেজ করে নেব। তো জামাই, এবার থেকে তুমি মাঝের মধ্যেই চলে আসবে, তিথিকে আনার দরকার নেই, তুমি একা একাই চলে এসো। ঠিক আছে। এমন সুন্দর শাশুড়ি প্রেমে না পড়ে কি আর থাকা যায়? দুষ্টু।